সব কাজেই তিনি মহা সাফল্য লাভ করলেন, কারণ সদা প্রভু তার সঙ্গে ছিলেন। আজকে এই দিনে সদা প্রভু তোমাকে আমার হাতে সমর্পণ করে দেবেন, আর আমি তোমাকে আঘাত করে মাথা কেটে ফেলব। আমি ফিলিস্তিনি সৈন্যদের মৃতদেহে পাখি ও বন্য পশুদের খাওয়ার আর সমগ্র জগৎ সংসারে জানবে যে ইসরায়েলে একজন ঈশ্বর আছেন। শৈলের সঙ্গে দাউদের কথাবার্তা শেষ হতেই না হতেই জোনাথন দাউদের সঙ্গে একান্ত হয়ে গেলেন এবং তিনি দাউদকে নিজের মতো করে ভালোবাসলেন। নাচতে নাচতে তারা গাইল, শৈল মারলেন হাজার হাজার, আর দাউদ মারলেন অযুত অযুত। শৈলের খুব রাগ হলো। এই গানের ধোঁয়া তাকে খুব অসন্তুষ্ট করল। এরা দাউদকে অযুত অযুতের কথা বলে কর্তৃত্ব দিয়েছিলেন। তিনি ভাবলেন, কিন্তু আমার বিষয়ে শুধুই হাজার হাজার পড়ে, আর রাজ্য ছাড়া আর কি বা পাওয়ার আছে? শৈল তার ছেলে জোনাথন ও সব কর্মকর্তাকে বললেন যেন তারা দাউদকে হত্যা করেন। কিন্তু জোনাথন দাউদকে খুব পছন্দ করতেন, তাই তিনি তাকে সতর্ক করে দিয়ে বললেন, আমার বাবা শৈল তোমাকে হত্যা করার সুযোগ খুঁজছেন। কাল সকালে তুমি একটু সাবধানে থাকো, গোপন এক স্থানে গিয়ে তুমি লুকিয়ে থাকো। কিন্তু শৈল যখন হাতে বর্ষা নিয়ে বাড়িতে বসেছিলেন, তখন সদাপ্রভুর কাছ থেকে একটি মন্দ আত্মা তার উপরে নেমে এলো। দাউদ তখন বীণা বাজাচ্ছেন। শৈল তাকে বর্ষা দিয়ে দেওয়ালে গেঁথে ফেলার চেষ্টা করলেন, কিন্তু শৈল যখন দেওয়ালের দিকে বর্ষা ছুঁড়লেন, তখন দাউদ তার হাত এড়িয়ে সরে গেলেন। সেই রাতে দাউদ পালিয়ে প্রাণ বাঁচালেন। এ কথা বলে দাউদ তার লোকজনদের
জোর গলায় ধমক দিলেন ও শৈলকে আক্রমণ করার সুযোগই তাদের দেননি। শৈল ও গুহা ছেড়ে বেরিয়ে গেলেন। দাউদ মনে খুব দুঃখ পেয়েছিলেন, কারণ লোকেরা তাকে পাথর মারার কথা বলেছিলেন। ছেলে মেয়েদের জন্য প্রত্যেকের মন খারাপ হয়েছিল, কিন্তু দাউদ তার ঈশ্বর সদা প্রভুতে শক্তি অর্জন করলেন। শৈল তার অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, তোমার তরোয়ালটি বের করে আমার উপরে চালিয়ে দাও, তা না হলে উন্নত না করা এইসব লোকজন এসে আমাকে হত্যা করে আমার অপমান করবে। কিন্তু তার অস্ত্র বহনকারী লোকটি ভয় পেয়েছিল ও তা করতে চায়নি। তাই শৈল নিজের তরোয়ালটি বের করে সেটির উপর নিজেই পড়ে গেলেন। সেই অস্ত্র বহনকারী লোকটি যখন দেখল যে শৈল মারা গিয়েছে, তখন সেও নিজের তরোয়ালের উপর পড়ে গিয়ে শৈলর সঙ্গে মারা গেলেন। সদা প্রভু দাউদের কাছে প্রতিজ্ঞা করেছে, আমার দাস দাউদকে দিয়ে ফিলিস্তিনিদের ও আমার ওই প্রজা ইসরায়েলের সব শত্রুর হাত থেকে আমি তাদের উদ্ধার করব। জয় যিশু।